নমস্কার বন্ধুরা, সাথী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি একটা পেঁয়াজকলি দিয়ে মাছের ঝোলের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটি মহারাষ্ট্রে পেঁয়াজকলি ভালো পাওয়া যায় না, সুদূর কলকাতার থেকে আনা পেঁয়াজকলি দিয়ে আজ বানালাম পেঁয়াজকলি দিয়ে মাছের ঝোল। দেখে নিই কী করতে হবে। প্রথমেই পেঁয়াজকলি নেব, তার মাথার দিকটা আর নিচের দিকটা কেটে এরকম 1 ইঞ্চি মাপের করে ছোট ছোট করে লম্বা করে কেটে ভালো করে ধুয়ে রেখে দেবো। তারপরে সাদা আর কালো সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে অল্প জল দিয়ে বেটে রেখে দেবো। মাছে নুন হলুদ মাখিয়ে রেখে নেব। এখানে কাতলা মাছ নিয়েছি আমি। তারপরে কড়াইয়ে সর্ষের তেল গরম করে মাছগুলো 2 পিঠ হালকা লাল করে ভেজে তুলে রাখবো। মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে রেখে ওই তেলেই 5 ফোড়ন আর চেরা কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে একটু নেড়ে নিয়ে তার মধ্যে কেটে রাখা পেঁয়াজকলিগুলো দিয়ে হালকা হাতে একটুখানি ভাজা ভাজা করে নেব। 1-2 মিনিট একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে জলে গুঁড়ে রাখা হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ওর মধ্যে দিয়ে ভালো করে এই মশলাটা পেঁয়াজকলির সঙ্গে বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নেব, যতক্ষণ না তেলটা ছেড়ে আসে। এরপরে সর্ষে বাটাটা দেব, আন্দাজ মতো দেব, 2-3 চামচের মতো দিয়ে হালকা হাতে নেড়ে নিয়ে আন্দাজ মতো জল দেব। সর্ষের বাটি ধোয়া জলটাই দিয়ে দেবো এখানে। ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আন্দাজ মতো একটু লবণ দিয়ে নেব। তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে নেব। হালকা করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। একটু যখন ফুটে উঠবে তখন এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা আর অল্প করে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো। এটা একটা খুব সুন্দর গন্ধ নিয়ে আসবে এই মাছের ঝোলের মধ্যে। তারপরেও কিছুক্ষণ ঢেকে ঘন ঘন হয়ে গেলে গরম গরম পরিবেশন করব। এটা খেতে ভাত দিয়ে খেতেই খুব ভাল লাগবে। তোমরা এটা বানিয়ে দেখতে পারো, এটা খেতে দারুণ হয়েছিল। আমার এই রান্নার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে আমার রান্নাঘরের সঙ্গে থেকো, সকলের সঙ্গে শেয়ার করতে ভুলো না, লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। তোমরা সকলে ভালো থেকো। আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো শেয়ার করার জন্য। আজ আসি, অনেক ধন্যবাদ।